একজন মসজিদের ইমাম সাহেব এক মাসে ইনকাম করছে কত টাকা? প্রায় 70,000 টাকা। এই যে দেখেন এখানে এই যে পেমেন্ট উপরে এই যে নিচে দেখেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইউটিউব চ্যানেলে পেমেন্ট চলে আসছে, স্ক্যাটিভ জিরো চ্যানেলে। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে মেসেজ চলে আসছে, গুগল অ্যাডসেন্স থেকে রয়েছে। আমরা সবগুলো টাকা তুলে আপনাদের জন্য কিছু দিক নির্দেশনা হয়েছে, যারা কাজ করতেছেন ফেসবুক বা ইউটিউবে এবং যারা হচ্ছে নতুন রয়েছেন তাদের জন্য কিছু দিক নির্দেশনা রয়েছে। এখন আমরা টাকাগুলো তুলবো, ঠিক আছে। তো আমি হচ্ছে রয়েছে, এটা হচ্ছে ইসলামী ব্যাংকের কার্ড। কিসের কার্ড? ইসলামী। যারা হচ্ছে ফেসবুকে কাজ করে তাদের ইসলামী ব্যাংকের কার্ড থাকে, ঠিক আছে। সো চলে আসছে, আমরা কার্ডটা হচ্ছে প্রবেশ করতেছি। আমি হাত দিয়ে রাখি। এই তো চলে আসছে 20 চলে আসছে। আবার আরো আছে একটু দাঁড়ান। এখান থাক, আরো আছে, এখানে থাক। আমাদের মূলত সমস্যা হচ্ছে এখানে 20 থেকে বেশি ঢোকে না। তো 20 করলে অনেক ঝামেলা, দেরি হয়ে যাচ্ছে। ওই জন্য সংক্ষিপ্ত করে আমরা আগে টাকাগুলো তুলে ফেলছি। কত টাকা তুলতে দেখি, একটু গনেন কত টাকা এখানে কত টাকা আসলে বসে এটা নাও। এই যে অ্যাডসেন্সটা সবাই একটু দেখে নাও, আমাকে বলবে এটা ফেক, এরকম বলবে না। দেখেন গুগল অ্যাডসেন্স থেকে আসছে, চেক ইউর রিসেন্ট। 1 2 3 4 37 68 সেপ্টেম্বর মাসে, না দ্বিতীয় পেমেন্ট আর কি। এটা হচ্ছে $572 না। এটা একটু করে দেখাই, আমার মোবাইলটা কোথায়, এগুলো দেখানো উচিত না, মানে তারপরে একটু দেখাবো। এই যে আমাদের ওয়াইটি স্টুডিওতে রয়েছে এখন বর্তমানে, এটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। সামান্য করে দেখাবো, বেশি কিন্তু দেখানো যাবে না, ঠিক আছে, মানে সবগুলো দেখানো যাবে না। এই যে দেখেন এখানে এই যে পেমেন্ট উপরে এই যে নিচে দেখেন, ঠিক আছে, এই আর কি। তো দেখতে পেয়েছেন, এটা মোটামুটি দেখালাম আর কি। কথাটা কিন্তু লিমিট, যার জন্য এখন আর সামলানি নেই, ঠিক আছে। যখন বড় হবে, এত বড় হয়ে যাবে, তখন সামলানো এখন লিমিট নাই নেই। এখন এটা হচ্ছে আমাদের স্ক্যাটিভ জোন চ্যানেলের দ্বিতীয় পেমেন্ট, ঠিক আছে। সো এই যে 69,000 টাকা আসলো, সো এটা কি একদিনে আসলো? না, এটা কিন্তু একদিন আসলো না। অনেকেই টাকার পিছনে দৌড়ে সময় নষ্ট করেন। সো কাজের কাজ কোনো কিছু হয় না, এটা কিন্তু করা যাবে না। যারা হচ্ছে ফেসবুক ইউটিউবে কাজ করেন, আপনাদেরকে প্রচুর ধৈর্য ধরতে হবে। প্লাস হচ্ছে আপনি যেইগুলা ব্যতিক্রমী কন্টেন্ট রয়েছে সেগুলো বানাতে পারবেন না, ঠিক আছে। এখানে হচ্ছে একটা ব্যক্তিত্ব বহন করে। সো আপনি যদি ব্যক্তিত্ব বজায় রেখে যদি কন্টেন্ট তৈরি করে যেতে পারেন, যদি আপনি নিজেকে একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতে চান বা হয়ে উঠতে চান, তাহলে আপনাকে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই কেয়ার রাখতে হবে। যেগুলো আমি বলবো, এগুলো হচ্ছে প্রথমে আপনাকে এখানে একটা সময় দিতে হবে। মূল কথা হচ্ছে এখানে সময় দিতে হবে। এটার পিছনে হচ্ছে আমার 5 বছর শ্রম রয়েছে। প্রথম পেমেন্ট কত পেয়েছিলাম? 12,500 না? এই কত 1-1.5 মাস আগে 12,500। কিন্তু আমি এটা একটা টার্গেট আছে আমার, আমি প্রতি মাসে একটা টার্গেট করি, এই মাসে এত নিয়ে আনবো, ঠিক আছে। সো এই মাসে সরাসরি এত নিয়ে আসলাম, দেখেন। সো অনেকে কিন্তু এটা স্বপ্ন, কিন্তু আমরা এটা বাস্তবায়ন করি, ঠিক আছে। সো অনেকেই ভুলভাল কাজ করেন, অনেকেই জানেন না, অনেকের বিভিন্ন সমস্যা হয়, যেগুলো হচ্ছে আপনারা সবকিছু সঠিকভাবে না জানার কারণে। সো যারা হচ্ছে বর্তমানে কাজ করতেছেন, এখন আমি আপনাদেরকে একটা কথা বলবো, যারা কাজ করতেছেন না, তাদের ক্ষেত্রে একটু পরে আসতেছি। আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, আপনারা একটু ধৈর্য ধরে এবং সঠিক কন্টেন্ট বানিয়ে যাবেন। কোনো অশ্লীল অথবা যেগুলা হচ্ছে আপনার 10 জন 5 জন মানুষে দেখতে পারে না, এই ধরনের কন্টেন্ট গুলো না। এই ধরনের যারা আপনারা সমস্যায় কিন্তু পড়ে যাবেন। আপনারা এখানে লাইফ টাইম কিন্তু টিকতে পারবেন না, হয়তো 5 বছর থাকতে পারবেন, এরপর কিন্তু থাকতে পারবেন না। আপনাকে সুশীল সুন্দর, যেগুলো হচ্ছে 10 বছর পরে গিয়ে দেখা যাবে, 100 বছর পরে গিয়েও কারো মাইন্ড আকার আসবে না। ছোট বাচ্চারা দেখে মনে হচ্ছে ফানি করেন, ফানির মধ্যেও কিন্তু বিশ্রী কিছু ভাষা নিয়ে আসেন, সেগুলো কিন্তু করা যাবে। এগুলো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটের মধ্যে পড়ে না। অনেকে ক্যামেরা অন করে দিয়ে ভিডিও একটা করে আপনারা ছাড়ি দেন, এটা হচ্ছে ভিডিও করা, একটা হচ্ছে ভিডিও বানানো। ভিডিও বানানো হচ্ছে এখানে কি রয়েছে, আইডিয়া রয়েছে যে আমার এই কন্টেন্টটা কারো সমস্যা করবে কিনা বা কারো প্রতি ইফেক্ট ফেলবে কিনা, এবং হচ্ছে যারা জেনারেশন রয়েছে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, তারা আমার কাছ থেকে কি শিখতেছে। সো আপনি যেই বিষয়ে ভিডিও করেন, ভালো দিক অবশ্যই রয়েছে, খারাপ দিকে কিন্তু রয়েছে। আবার অনলাইন অনেকেই টাকা দেখে যে আমি আজকে এত টাকা তুললাম, অনেকেই আমার ইন্সপায়ার হয়ে কিন্তু ফুট করে নেমে যান যে আমিও কিন্তু করবো, কিন্তু এটা কিন্তু না। আপনার কিন্তু এটা শিখতে হবে, জানতে হবে, তারপর হচ্ছে ধীরে ধীরে এটা কিন্তু আপনার আসবে। অনেকে কিন্তু হুট করে নেমে যান, আপনি যদি হুট করে নেমে যান তাহলে কিন্তু হবে না। যেমন আমি চাকরি করি, আমি চাকরির পাশাপাশি কিন্তু কি ইউটিউবিং করি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমি আমার প্রফেশনটা ঠিক রেখে তারপরে কি ইউটিউবে আসছি, ইমরান, ঠিক কিনা? প্রফেশন ঠিক রেখে আপনার প্রফেশন কিন্তু কি করে, যেমন আপনি সবকিছু বুঝিয়ে ফেসবুকে ইউটিউবে নামতে পারবেন না যদি নামেন, তাই আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। সো এটা কিন্তু ব্যাড সাইড কিন্তু রয়েছে, আমি আপনাদেরকে দুটোই বলে দিচ্ছি। অনেকে কিন্তু এগুলো বলে না, যে অনেকে বলে এরকম যদি 3-4টা তুমি পেজ চালাতে পারো তাহলে তুমি এইরকম মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে, কিন্তু না। এটার পিছনে যে একটা ব্যাড সাইড রয়েছে, এটা আপনাদের জানা দরকার। কেননা কিনা অনলাইনের মধ্যে সবাই কিন্তু সফল হয় না, কেননা সবাই সঠিক জিনিসটা জানে না বা কোথায় কি করতে হয় জানে না। সো এইভাবে কিন্তু অনেক সমস্যা রয়েছে। সো আপনাদের যদি একটা প্ল্যানিং না থাকে, যদি না শিখেন, তাহলে আপনি এত দূর পর্যন্ত আসতে পারবেন না। এবং অনেক সময় কিন্তু অনেকে পেয়ে যায়, তবে লং টাইম কিন্তু এটা টিকতে পারে না।
সো এটাই হচ্ছে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার ছিল যারা কাজ করতেছে, আর যারা হচ্ছে এখনো অনলাইনে আসেন নাই। সো অনেকেই কিন্তু এখান থেকে একটা আপনারা মোটিভেশন পাচ্ছেন যে উনি পারলে আমি কেন পারবো না। অনেকেই বলে আমি পারলে আপনি কেন পারবেন না। না, আপনার মাইন্ডসেট আর আমার মাইন্ডসেট কিন্তু একই না, ঠিক আছে? আমার পরিস্থিতি আর আপনার পরিস্থিতি কিন্তু একই না। আমার যা আছে, আমি যা চিন্তা ভাবনা করি বা আমার মেধা আপনার মেধা এক না, ঠিক আছে? অনেকেই কিন্তু বলে। সো এরকম করতে গিয়ে এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা হচ্ছে কি আপনাদেরকে ভুল জিনিস করে, মানে আপনিও পারবেন, আপনি নেমে যান। সো আপনার যে একটা ভিডিও যদি ভাইরাল করতে হয় বা ভিউজ আনতে, তাহলে কিন্তু আপনাকে এটার পিছনে শ্রম রয়েছে এবং অনেক টাকা পয়সা কিন্তু অনেক সময় খরচ হয়, যারা বিভিন্ন টিম নিয়ে করেন, বা আপনার কন্টেন্টের উপর নির্ভর করে, ঠিক আছে? সো এটা আপনি দিচ্ছেন, কিন্তু আপনি এখান থেকে কত টাকা পাচ্ছেন, ঠিক আছে? সো এটা যদি আপনার সবকিছু প্ল্যানিং না থাকে, না বুঝেন, তাহলে কিন্তু আপনি এই জায়গায় মানে অনলাইনে একেবারে আসার দরকার না। আপনি শিখে তারপরে আসেন, হুট করে নামে যাবেন না। আমি যে তুলছি 1 লাখ 2 লাখ বা আরো বেশি তুলতেছি, হ্যাঁ, সো এটা দেখে কিন্তু মোটিভেশন হবেন, ঠিক আছে? আগে আপনি কি পারেন সেটা দেখেন, আপনি পারবেন কিনা, আপনাকে ট্রাই করুন, আপনি শিখুন। যদি বলেন যে আপনি যদি বোঝেন যে আমি আমার সবকিছু ঠিক রেখে আমি পারবো, কেননা প্রথম এভাবে কিন্তু করতে হবে আপনাকে, ঠিক আছে? এটা কিন্তু সবাই কিন্তু যারা হচ্ছে একবারে নেমে গিয়েছে অন্যকে দেখে এক ফালে, তারা কিন্তু এখান থেকে মুছে যাবে। এটা কিন্তু অনেক কঠিন একটা জগৎ, মানে সহজ বলবো না আমি, এখানে কিন্তু অনেক ধাপ রয়েছে। আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনি জড়ে যাবেন। সো এটা হচ্ছে আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া ছিল। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দুটোই, আপনারা মোটিভেশনও পেয়েছেন এবং পাশাপাশি এটার ব্যাড সাইডটা কি এটাও আপনি আশা করে বুঝতে পেরেছেন। আপনি আসবেন কি আসবেন না, যারা কাজ করতেছেন তারা যদি সঠিক নিয়মে করেন তাহলে একদিন সফলতা পাবেন, ঠিক আছে? একদিন সফলতা পাবেন, আপনার স্বপ্ন কিন্তু সত্যি পূরণ হবে। আর যদি আপনি এখানে সঠিকভাবে করতে না পারেন, তাহলে আপনি হয়তো ফলোয়ার থাকবে, হয়তো বিশ থাকবে, কিন্তু আপনার ইনকাম থাকবে না, অথবা আপনার পেজটাই থাকবে, অথবা আপনার সবকিছু থাকবে না। সেই জন্য পরিপূর্ণ আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। তখন হচ্ছে আপনি ধৈর্য রাখলে, সর্বোচ্চ ধৈর্য রাখতে হবে। আবার আপনি এখানে দেখতেছেন অনেক কিছু, অনেকে পেয়ে যাচ্ছে, আপনি পাচ্ছেন না। সো আপনি আপনার জায়গা থেকে কতটুকু পারতেছেন সেটাও দেখার দরকার আছে। সো আপনি পারতেছেন কিনা সেটা দেখেন, দেখার পরে আপনি আসবেন, যারা নতুন রয়েছেন আর যারা কাজ চালিয়ে যাচ্ছেন, যারা কিছুটা পথ গিয়েছেন, তারাও একটু চিন্তা ভাবনা করে দেখুন আপনি কিনা বা আপনি ততটুকু যেতে পারতেছেন কিনা, আপনার সেই সময় রয়েছে কিনা। যেহেতু এখানে বিশাল একটা সময় দিতে হবে, এখানে শ্রম ছাড়া কিন্তু মানে এখানে যেমন আমার অনেক বছর একটা ইয়া রয়েছে। সো এরপরে হচ্ছে ইনশাল্লাহ। তো এরপরে কিন্তু আমি নিজেকে সফল দাবি করছি না এখনো, ঠিক আছে? আমি নিজেকে এখন বলছি না আমি সফল হবো, আমি পরে বলবো, এটা কখন বলবো একদিন, মানে সফল একদমই ক্লিয়ার সেটা কিন্তু আমি এখন বলছি না, পরে বলবো। এখনো আমি বলছি না আমি পুরোপুরি সফল, ঠিক আছে? সো আমি যদি এত টাকা তোলার পরও নিজেকে সফল দাবি না করি, তাহলে আপনার জায়গা থেকে আপনি নিজে এটা দেখুন। সো আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। সো এই যে আমাদের টাকা চলে আসলো, আমি বারবার বলি ফেসবুক ইউটিউবে কাজ করবেন, পাশাপাশি মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মানে মসজিদের চাকরি টিকে রাখছে, চাইলে বলতে উনি এই যে 1 মাসে এত লক্ষ এত টাকা 1000 টাকা ইনকাম করার পরে এখন চাইলে চাকরি চালাতে পারবেন, কিন্তু সে চালাবেন। আমি আরো বানাইছি একটা আরেকটা বানাইছি। এর জন্য বলবো ফেসবুক ইউটিউব কত নতুন নতুন একদম আসবেন না, পাশাপাশি কাজ করবেন। দেখছেন 1 মাসে একদম মসজিদের ইমাম সাহেব 1 মাসে ইনকাম করছে কত টাকা, প্রায় 70,000 টাকা। ওদিন দেখলাম মেয়েরা গর্ভাবস্থা কিরকম করে সেটাও দিয়েছে সার্ভিস, মানে এমন কোন চিকিৎসা নাই ভিডিও মাধ্যমে পাই না। আজকে টিপস দিও, তুমি এরকম পাইছো বলো? আমি তো মানে যে কোনো বিষয় নিয়ে যদি কল দিতে পাই, ভিডিও তো পাই আমাদের চ্যানেল থেকে কি মানে কিছু আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখি। এই দিন আমি বিকাশের একটা প্রবলেম পড়ে গেলাম, ফোন করে ফোন দিলাম, লিঙ্ক দিলাম, বোঝা যাচ্ছে শুধু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য না, সবার জন্য কাজ করছি। সাধারণ মানুষ আপনারা যা কিছু একদম অনলাইন টেকনোলজি বিষয়ে, মানে মোবাইল থেকে শুরু করে যা কিছু আছে, ইনশাল্লাহ আমি এখনো অনেক কাজে কিন্তু হাত দিইনি, মানে আরো অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো ইনশাল্লাহ ভবিষ্যৎ আনবো। এবং ফেসবুক ভিডিও যে সকল ইস্যুগুলো রয়েছে আমি চেষ্টা করছি ভবিষ্যতে এগুলো পেড সার্ভিস নিয়ে আসার জন্য। ইনশাআল্লাহ।